নেক্সট অঙ্ক দেখা যাক কী বলেছে। বলছে কোনো এক স্থানে 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটা ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে যদি 1156 ফুট হয় তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো আমরা অঙ্কটা করে নিই। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আমার মনে হয় যে এরকম ধরনের অঙ্ক তোমরা করতে পারো। তো ধরো তোপ এখান থেকে শব্দ চালু করেছে, তোপের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে, ট্রেনটা আগে এদিকে ছিল, এদিক থেকে এদিকে আসছে, তোপের দিকেই আসছে। তো ধরো কোনো একটা লোক এখানে বসে আছে, তোপ বলছে ভাই তুই ওখানে দাঁড়া, প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর তোকে আমি তোপের ধ্বনি শোনাবো। কি প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর তোকে তোপের ধ্বনি শোনাবো। কিন্তু না, ও চুপি চুপি চলতে শুরু করেছে, এবার শব্দ চলছে, শব্দ তো শব্দের মতো চলছে। যেই 4 মিনিট 49 সেকেন্ড মতো হয়েছে শব্দের, 4 মিনিট 49 সেকেন্ড হয়েছে, সেই ওই ট্রেনটার সাথে দেখা হয়ে গেছে। বলছে এই তোকে বসতে বললাম, তুই আবার চালু হয়ে গেছিস, চলতে শুরু করেছিস। আমি আর মাত্র 11 সেকেন্ড পরে 11 সেকেন্ড পরেই আমি পৌঁছে যেতাম। তুই ওখানে দাঁড়ালে আমি মাত্র আর 11 সেকেন্ড পরেই ওখানে পৌঁছে। তখন 4 মিনিট 49 সেকেন্ড আর 11 সেকেন্ড যোগ করো, 5 মিনিটই হবে। তো বলেছিল যে তুই 5 মিনিট দাঁড়া ভাই, আমি আসছি, কিন্তু না, ও চুপি চুপি চলতে শুরু করেছে। তাহলে কতটা পথ এসেছে ট্রেন কিন্তু যখন তোপের শব্দ চালু হয়েছিল, প্রত্যেক 5 মিনিট মানে প্রথমে যে তোপের শব্দ যেই চালু হয়েছে, ও শুরু করে দিয়েছে যাওয়া আসা। ও 4 মিনিট 49 সেকেন্ড চলেছে, কে না, এই তোপের ধ্বনি 4 মিনিট 49 সেকেন্ড ধরে এখানে পৌঁছেছে। ও মাত্র 4 মিনিট 49 সেকেন্ড ধরে এই পথটা পৌঁছেছে। 4 মিনিট 49 সেকেন্ড ও চলেছে, কিন্তু ও অতটা তো আসতে পারবে না শব্দের মতো, শব্দের যা বেগ। শব্দ 4 মিনিট 49 সেকেন্ড ধরে যে পথ চলেছে, ও ততটা কোনোদিনই আসতে পারবে না। ও খানিকটা পথ এসেছে। এইবার এই পথটা যেতে শব্দের কত লাগতো, ও বলেছে যে ভাই তুই 11 সেকেন্ড দাঁড়াতিস, আমি পৌঁছে যেতাম। তাহলে শব্দটা এই পথ 11 সেকেন্ডে কভার করতো। ও 1 সেকেন্ডে কতটা কভার করতে পারে? 1 সেকেন্ডে করতে পারে 1156। তাহলে ও 11 সেকেন্ডে কতটা করতো? তাহলে 11 দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব 11 সেকেন্ডে কতটা কভার করতো। তাহলে এই কতটুকু ট্রেন চলেছে সেই ডেস্টিনেশনটা কিন্তু আমি পেয়ে গেলাম, সেই ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম। ঠিক 11 সেকেন্ডে শব্দ যতটা চলতো, ও 4 মিনিট 49 সেকেন্ড ধরে, ততক্ষণ ধরে ও এইটুখানি মাত্র পথ কভার করেছে। তা সেটা কত না, এত ফুট। ঠিক, এবার টোটাল যে পথ আমরা জানি স্পিডের ক্ষেত্রে টোটাল পথকে ওরও যতক্ষণ সময় লেগেছে সেটা যদি ভাগ করি, তা আমরা পেয়ে যাব। তাহলে মোট সময় লেগেছে ও 4 মিনিট 49 সেকেন্ড। ঠিক, এই সময় দিয়ে ভাগ করে দেবো, ট্রেনের গতি পেয়ে যাব। আর আমরা জানি 4 মিনিট এদিকের 49 সেকেন্ড, এটা মানে মোট কত পথ। 4 মিনিট মানে 4 দিয়ে 60 গুণ করো, 4 × 24 240, আর এদিকে 49। তাহলে মোট কত হলো আমাদের? মোট হলো 289। এই 289 সেকেন্ড মোট পথও চলেছে। তাহলে 1156 দিয়ে 249 ভাগ করে দেবো। 1156 গুণ 11 যেটা ছিল, সেটাকে আমি এই টোটাল সময় 289 সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো। 289 তো দেখেই বুঝতে পারছি 17 দিয়ে 289। তাহলে 17 দিয়ে কাটবো, 17 দিয়ে 1156 কাটলে কত হবে? 17 17 6 102, আর এদিকে থেকে 13 136, তাহলে 17 8 136। ঠিক, আবার 17 দিয়ে কাটবে 68, 4 17 68, 4 11 44। তাহলে 44 হলো কিন্তু আমাদের অ্যান্সার, 44 ফুট পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।